আজীবন ইগানো সংসদ সদস্য থাকতা এবং ধর্মীয়ভাবে সুন্নিয়তের হ্রাস করতা, সামাজিকভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সুষম বন্টন, সবার জন্য সমান অধিকারে চালাইতে। আমরা আসি বিদায় আমরাও ওই যার দল না, আমরা সন্ত্রাসী দল না, আমরা যারা সুন্নি জামাতের দল করি আমরা কেউ বিয়া দেবো না, সন্ত্রাসী নয়। কারণ আমরা সন্ত্রাসীরে আমরা পছন্দ করি না। অনেক আছে অনেক দলের মাঝে এরা মনে করে শক্তি গায়ের জোর, আপনারা বিভিন্ন অজুহাত দেখাইব, বিভিন্ন বই বিধি দেখাইব, উদাই তার দাপ পাবাদি কোনো কথা। আসসালামু আলাইকুম মানিক তাবাল হুদা। সম্মানিত 1 নম্বর গাজীপুর ইউনিয়নের রেমাবাগানের কত নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত উপস্থিত মুসলমান ও বাগানের চা শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম মানিক তাবাল হুদা। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মনোনীত প্রার্থী পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ওনার মার্কাটা হয়েছে কিতা মোমবাতি। মার্কাটা কিতা? ওনার মার্কাটা মোমবাতি। তবে মোমবাতি যে মার্কাটা, এটা স্বাধীনতার পক্ষের মার্কা, মুক্তিযুদ্ধের পক্ষের মার্কা। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, ওরা ইদানিং 71-কে মানে না, ওরা 71-কে মানে না। আর আমরা 71-এ বিশ্বাসী, জুলাইও আমরা মানি, কিন্তু 71 1 নম্বর 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীনতা হয়েছে। আমরা এই স্বাধীনতা মানি না। ওই স্বাধীনতার পক্ষে রয়েছে শক্তি হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মোমবাতি মার্কা। এটি হলো স্বাধীনতার পক্ষের মার্কা। এই পক্ষের ইতিহাসে ইসলামী একটা দল, ইতিহাস মাজারও গিয়া কেউর বাধা দিত, মাজারও যাইব, মাজার জিয়ারত করবো, মন্দিরও গিয়া বাধা দিত না, আপনার মন্দির রক্ষা করবো, আপনার এটা পাহারা দিব। কিন্তু আপনার ধর্ম নিয়া সে লালন করতো না, আপনার ধর্মের বাধা দিত। যেমন কেউ কেউ ধর্মের মাঝে গিয়ে, আপনারা ধর্মের মাঝে গিয়ে বাধা দেয় বা ধর্মের মাঝে গিয়ে এদের আদর্শ প্রচার করে, কিন্তু আমরা এটা আদর্শ না। আমরা আদর্শ আপনি আপনার ধর্ম মন্দিরে যাইবেন, আমরা মুসলমান মসজিদে যাইবো, আমরা নামাজ শুনবো, আমরা মাজারে যাইবো, আমরাটা আমরা পালন করবো, তোমরা পালন করবে। স্বাধীনভাবে পালন করার একটাই সুযোগ আমাদের মোমবাতি মার্কার। আমরা যে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যে দল আছি, এটা আমরা আজীবন বাংলাদেশের 71-এর পক্ষে, এবং আমরা জুলাই ও আমরা মানি জুলাইয়ের পক্ষে, কিন্তু আমরা বাদ দিতে নাই। কিন্তু আমরা 71-কে আমরা প্রথম প্রাধান্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে আমরা অর্জিত এই যে মানুষের রক্তের বিনিময় হয়েছে, এটাকে আমরা গুরুত্ব সহকারে আমরা মানি। আপনারা যারা বাগানবাসী আছেন, বিশেষ করিয়া আমি আমার রূপ ভাই বা আপনারা হইছেন ব্রিজের কথা, রাস্তার কথা, ইগান থেকে একটা মানুষ যে অসুস্থ হয় সোনারগাঁর যাইতে বাঙ্গা রাস্তায় 500 টাকা লাগবে, যাইতে 500 টাকা লাগবে, 2-3 ঘন্টা লাগবে। বলে এখন ওই চৌমুনা বাজার হন্ত যাইতে বাঙ্গাটা পারে যেতে। তা আমি হইম আমার এমপি সাহেব, যে এমপি প্রার্থী গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আমরা হইম আপনারা আল্লাহ যদি উনার জায়গাত নেই, অবস্থা খুব ভালো। আপনার মতন সোনারঘাট মাধবপুর 2 অঞ্চলের মধ্যে একজন হেভিয়েট প্রার্থী, এবং প্রত্যেকের মুখে মুখে সারা বাংলাদেশের নজরদারি হয়েছে সোনারঘাট মাধবপুরের ভাই। এটা হয়েছে একটা এমন একটি নির্বাচন, এবং এত ভাইরাল, সারা বাংলাদেশ এটার দিকে দৃষ্টি রাখছে। এমন সময় আইব সারা বিশ্বেরও মিডিয়াগুলো এইখানে সোনারঘাট মাধবপুরের প্রতি দৃষ্টি রাখবে। এখন আল্লাহ যদি তাই জায়গাত দেয়, আর আপনারা যদি ই সেন্টারও বিপুল ভোটে ফাঁস করাই দেন, আমি হইব আমরা সোনারঘাটের প্রত্যেক জায়গাতে আমরা গেছি বা আমরা এমন চিনি, আমরা সোনারঘাটের মানুষ, রাস্তাঘাট আছে, কিন্তু এই জায়গাটাতে একবারই রাস্তাঘাট নেই। আমি কইম প্রথম তাই এই রাস্তাটা তাই হইয়া দিতা, প্রথম যে স্থান বা তাই এই প্রতিশ্রুতি দিতা যে এই রেমা বাগানের বালুমারা বিট ইগানে যাওয়ার যে রাস্তাটা প্রথম, এই যে ফাঁকাটা আছে, এই যে সোনাচুং বাজারের মাথা পর্যন্ত হাই স্কুল পর্যন্ত ফাঁকা আছে, এখান থেকে এই জায়গাটা আপনি যোগাযোগের ব্যবস্থা প্রথম তাই হইয়া দিতে হলো আমার দাবি। আপনারা পক্ষ থেকে এমপি সাহেবের কাছে আমার দাবি। আর ব্রিজের যে বিষয়টা, এটা পরিকল্পনা দিন, এটা ব্যয়বহুল বিষয়, তাই করবেন, সিস্টেম অনুযায়ী করবেন ধারাবাহিকভাবে, এটা উঠ করে সম্ভব না আস্তে আস্তে। কিন্তু একটা জিনিস, উনি আলিম, উনি যদি একটা কথা হন, কথাটা যে বোর কি লাভ হয়, তখন মানুষের সমালোচনা করবো। উনি মিথ্যা আশ্বাস দিতে পারতেন না, কারণ উনি এমন ধরনের একজন এমপি প্রার্থী না যে দুগাবাজি হইয়া আমি বুট লিয়ে গেলাম এইটা না। তো উনার একটা কথার দাম আছে, উনার ওয়াজে, উনার তফসিরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয় উনার কথার একটা দাম আছে না। উনি কোরআন হাদিস নিয়ে মানুষে বুঝাইন, উনার কথার যেহেতু দাম আছে, উনি মিথ্যা আশ্বাস এখনো কোনো জায়গা দিছুন না, কিচ্ছু কইছেন না। তবে তাই একটা কথা কইছেন যে আমার প্রথম হাসটা হইব শিক্ষা, এরপরে স্বাস্থ্য মানে চিকিৎসা, এরপরে উন্নয়ন মানে রাস্তাঘাট। শিক্ষা যদি তাহে এই দেশ উন্নয়ন হইতে সময় লাগে না। শিক্ষা হইল, শিক্ষার কোনো বিকল্প নাই।
যে জাতি তত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমি হইম এখানে পাশে মনে হয় এই সোনাচুং বাজার একটা হাই স্কুল মনে আছে, আমি হইম তাই যে কোনো সিস্টেমে আমরা অত্র অঞ্চলের মধ্যে একটা জুনিয়র হাই স্কুল কইরা দিতা, এটা আমার দাবি। ই অত্র এলাকাবাসী লেখাপড়া করতো, শিক্ষিত হইতো। এই হিসাবে আমি হইম আপনারা ভোট দিতেন দয়া করিয়া। উনি আপনাদের রাস্তা এবং চিকিৎসা ব্যবস্থা সব কিছু করবেন। আর উনার এমপি হইয়া এমপি তিয়ানে খাওয়ান লাগতো না, উনার আল্লাহ যথেষ্ট অবস্থান দিছে। আর উনার কাছে যে একটা এলিম আছে, ইতে 1-2 ঘন্টা বে হলে 1 মাসের খানি দিব, আপনারা এখান থেকে খানি নেওয়া লাগতো না। উনি এমপি হইয়া যদি বাইরে গিয়া 1-2টা ওয়াজ মাহফিল করুন, ইতে আইনে তাইনে পুরা বছরে কুড়া হয়ে যাবে গিয়াতে, তাই না আপনারা এখান থেকে নেওয়ার কিন্তু দরকার আছে। তাই না এমন ধরনের যেমন ওই তাইনের যে বাতাটা ভাইবা বা যে গুলা ভাইবা এগুলো তাই নিতা না, তাই নেওয়ান লাগতো না। তাই গরিবের খাতে ব্যয় করবা, বিভিন্ন শিক্ষা খাতে, বিভিন্ন সামাজিক খাতে। ওই অনেক ছেলে মেয়ের আছে অবিবাহিত, বিয়া দিতে পারে না, বিভিন্ন সমস্যা আছে, যৌতুকের যে বিভিন্ন আটকা আছে, এগুলো তাই সব কিছু দেখবা। তাই না এটার দায়িত্ব হয়, তাই না একজন আলেম। আর উনারে আমরা আনছি সোনারঘাটের মানুষে, বিশেষ করে সোনার মাধবপুরে আমরা আনছি, ওনারা দিবারলে না। আমরা চাইতেছি আজীবন এখানে সংসদ সদস্য থাকতা এবং ধর্মীয়ভাবে সুন্নিয়তের হাজ করতা, সামাজিকভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য সুষম বন্টন, সবার জন্য সমান অধিকারে চালাইতে। আমরা আসি বিদায়, আমরা ওই যার দল না, আমরা সন্ত্রাসী দল না। আমরা যারা সুন্নি জামাতের দল হই, আমরা কেউ বিয়া দেবো না, সন্ত্রাসী না। কারণ আমরা সন্ত্রাসীরে আমরা পছন্দ করি না। অনেক আছে অনেক দলের মাঝে এরা মনে করে শক্তি গায়ের জোর, আপনারা বিভিন্ন অজুহাত দেখাইব, বিভিন্ন বই বিধি দেখাইব, উদায় তার দাপ্পাবাদী, কোনো কথা সঠিক না। আপনারা একটা কথা এবেন, আমরা একটা হুজুর পাইছি যোগ্য মুক্তিযুদ্ধের পক্ষে, ওনার মাথাটা মোমবাতি, আমরা ওনারা ভোট দেওয়া। জীবনে 54 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এই দেশে অনেক দল ক্ষমতায় গেছে না। সোনাট মাধবপুরে অনেক দিন 4 বার 5 বার 3 বার করে এমপি হয়েছে। আমরা সব কিছু বাদ দিয়ে, আমরা কেউ বিরোধিতা না, আমরা একটা কথা হইব, একবার আমরা একটা সুন্নি আলিমরে বানাইতাম, একজন হুজুরে বানাই আমরা দেখতাম, আমরা শান্তি নিয়ে ফিরাই আনতারি। এই হিসাবে আমি আপনার কাছে একটা দাবি রাখবো। আমারও 2 নম্বর ইউনিয়নের বাড়ি, আমি একটা হতে আমরা যেহেতু ডাক্তার রুফ আছে, রুবেল আছে বা আমি আছি, আপনারা যে কোনো সময় সুবিধা অসুবিধায় আমরা দ্বারা যাইবেন। যে কোনো সময় আমরা যে কোনোভাবে সামাজিক অর্থনৈতিক আমরা রক্ত দিলেও আপনারা সহযোগিতা ভালো হাজে যাইবেন। আমরা সর্বাত্মকভাবে আপনারা ফাঁসনে থাকবো, আমরা সহযোগিতা করবো, আইমু দেখবো। তবে আমরা একটা দাবি আপনাদের কাছে, আগামী 12 তারিখ মোমবাতি প্রতীকটারে বুট দেয় কেন জয়যুক্ত হরতাই, বাস্কটা বই যাইতেন, পরে আপনারা হইবেন আমরার দ্বারা যাইতে চান্দাও লাগতো না। যেমন বয়স্ক ভাতা আনতে 500 দেওয়ান লাগে, বিধবা আনতে 1000 দেওয়ান লাগে, আমরা এটা নাই, আমরা এটা লাগতো না। বিভিন্ন কাজ আনতে আমরা 12 দেওয়ান লাগতো, আমরা নিজের বাড়া জানাইলে এমপি সাহেব হইবেন আপনার, আমরা বাড়া হয়েছে যে আমরা যাই মনে হাডো যে দৌড়ন লাগে, আপনারা কাজ আনিয়ে দিই মনে। ইনশাল্লাহ আপনারা আমরা তাহলে থাকলে পরে আপনারা শান্তি হইবা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।